নমস্কার, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে একটা জলপাইয়ের আচারের রেসিপি। এই শীতের সময় জলপাইটা বাজারে পাওয়া যায় এবং গ্রামেগঞ্জে গাছেও প্রচুর জলপাই দেখা যায়। জলপাইয়ের গুণ আপনারা সবাই জানেন। এটার থেকে আমাদের অলিভ অয়েলটা হয় এবং অলিভ বা জলপাইটা খাওয়াটা শরীরের জন্য খুব ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট আছে এখানে প্রচুর, ভিটামিন ই আছে। এখানে আমার 2.5 কেজির মতন জলপাই আছে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ঝরার পর একটা কাপড় দিয়ে আমি একটা একটা করে সবগুলো ভালো করে মুছে নিয়েছি, যাতে জল একদমই না থাকে। ওই 2.5 কেজির জলপাইয়ের থেকে আমি 1 কেজি জলপাইয়ের থেকে আমি টক আচারটা তৈরি করব। টক আচারটার আমি রেসিপিটা এটার মধ্যে শেয়ার করছি। মিষ্টি আচারের রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। দেখুন, জলপাইটাকে এইভাবে কাটতে হবে। প্রথমে এটার 2টা সাইড আমি কেটে নেব, তারপর একটা ছুরি দিয়ে এইভাবে আমি দাগ দিয়ে দেব একটু ডিপ করে। এইভাবে প্রথমে কাটবো, তারপর এদিকটা কাটবো, তারপর এইভাবে ডিপ করে একটু দাগ দিয়ে দিব যাতে মশলাটা ঢুকে যায় ভিতরে। আমি সবগুলোই কেটে নিয়েছি এইভাবে। নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, কারণ রৌদে দিতে হবে আমাকে। এটা 2 দিন আমি রৌদের মধ্যে দেব এটাকে। রোদে দেওয়ার পর জল বের হয়ে আসবে, ওই জলটা আমাকে ফেলে দিতে হবে। জলটা থাকলে নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যাতে জলপাইয়ের মধ্যে একটুকু জল না থাকে। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। রোদে দিয়ে দেবো এখন আমি এটা। 2 দিন পর জলপাইটা দেখুন অনেকটা কমে গেছে, আর আমি কয়েকটা টুকরো এইভাবে কেটে দিয়ে দিয়েছিলাম। একদম শুকিয়ে গেছে, জল যেটা বেরিয়েছিল আমি ফেলে দিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি মশলাটা তৈরি করছি। আমি 2 টেবিলস্পুন করে ধনিয়া, জিরে, মৌরি এবং মেথি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে ভালো করে রোস্ট করতে হবে, ভাজা ভাজা করতে হবে। 3টা লাল লঙ্কা দিয়ে দিলাম। খেয়াল রাখতে লাগবে, আঁচটা যদি বেশি হয় তবে এটা পুড়ে যাবে, তাই কম আঁচে এটাকে আমার ভাজতে হবে। খুব ধীরে ধীরেই ভাজতে হবে, যতক্ষণ না একটা ভালো গন্ধ আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি মিষ্টি আচারের রেসিপিটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, মোচমোচা হতে হবে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব শস্য। এখানে আছে 4 টেবিলস্পুন শস্য আছে। গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন আমি শস্যটা দেব। শস্যটা আমাকে বেশি সময় ভাজতে হবে না। এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম এটাকে। এখন এটাকে আমি গ্রাইন্ডিং মেশিনে দিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো আমি করব না, এইভাবে একটা করে দেখবেন যাতে এটা মোচমোচা হয়ে যায়। একটা কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তেলটাকে আমি এখন খুব ভালো করে গরম করব। আচারের মধ্যে তেলটা একটা প্রিজারভেটিভের কাজ করে, পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা খুব ভালো করে গরম করে এটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি 1 কাপের মতন তেল সরিয়ে নিয়েছি, ঠান্ডা তেল। এখন দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ কালি জিরা,
জোয়ান দিয়ে দিলাম এখানে 1 চামচ। তেলটা কিন্তু একদমই ঠান্ডা। গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন দিয়ে দেব এটার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি পরিমাণ মতো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দেব। ঝালটা বন্ধুরা আন্দাজ মতন দিলে ভালো হয়। অনেকে ঝাল খেতে ভালোবাসে, অনেকে আবার ঝালটা পছন্দ করে না। হিং দিয়ে দিলাম 1/2 স্পুনের মতন। দিয়ে আমি এখন সবগুলো আমি ভালো করে এইভাবে মিক্স করে নেব তেলের সাথে। এই আচারের মধ্যে আমার কিছুটা পরিমাণে ভিনেগার লাগবে, 1 কাপের মতন ভিনেগার লাগবে। দেখুন একদম ভালো করে মশলাটা মিশে গেল তেলের সাথে। আপনাদের নোনতা আচারটা খেতে ভালো লাগে না মিষ্টি আচারটা খেতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে লিখবেন। এখন দিয়ে দিলাম জলপাইগুলো। আমাদের এখানে জলপাইকে আমরা বেলফইও বলি, আর জলপাইও বলা হয়। এখন ভালো করে আমি মিশিয়ে নিলাম সব মশলাগুলো এই অলিভগুলোর সাথে। খুব ভালো একটা গন্ধ এসছে। ভালো করে আমি সব মিশিয়ে নিলাম। এই আচারটা বানানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি বিট নুন 1 চামচ। এই আচারটা বানানোর পর রৌদে দিতে হবে 5 দিনের মতন, তখন এটার মধ্যে সব মশলাগুলো জলপাইয়ের ভেতরে ঢুকবে, তখন এটার টেস্টটা খুব ভালো আসবে। দেখুন দেখতে কি ভালো লাগছে। এখন এইটার মধ্যে এখন আমি দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিলে এটা 1 বছরের মতন আপনার নষ্ট হবে না। 1 কাপ ভিনেগার দিয়ে দিলাম। বন্ধুরা এই আচারটা বানানোর পর 5 দিন রোদে দিতে লাগবে। মশলাগুলো সব ভেতরে ঢুকবে, জলপাইয়ের খেতে ততটাই ভালো লাগবে, কিন্তু মাঝে মধ্যে আবারও রোদের মধ্যে দিতে লাগবে। এটার মেইন প্রিজারভেটিভটা হচ্ছে তেল, আর এখন দিয়ে দিলাম আমি ভিনেগার। আমি আমের একটা আচারের রেসিপি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, দেখবেন আমের আচারটাও বেশ ভালো লাগবে আপনাদের। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, একটু ভিজিট করবেন আমার চ্যানেল। আর 2 দিনের মধ্যে আমি মিষ্টি আচারের রেসিপিটা দেব। 1 কাপ তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর তেলটা আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আচারগুলো এটার মধ্যে রেখে দিচ্ছি। আবারও আরেকটা প্রসেসে রাখতে পারবেন। প্রথমে আচারটা বোতলে রেখে দেবেন, তারপর এটার মধ্যে তেলটা দিয়ে দিতে পারবেন। ব্যাস আমার হয়ে গেল আচার। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা একটু কমেন্ট বক্সে লিখবেন। 1 কেজি জলপাইয়ে আমার 2টো বোতল আচার তৈরি হয়ে গেল। আপনারা অনেক সময় থেকে আমার ভিডিওটা দেখছেন, এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।